এপার বাংলার লোকরা নাকি যা ফেলে দেয় তাই নাকি বাঙাল বাচ্চারা খায়। আরে তোমাদের অকাত আছে এগুলো বানিয়ে খাওয়ার? এগুলোকে ভর্তা বলে। এগুলো দিলে না হাত থেকে বগল অবধি চেটে খেয়ে নেবে। আর এই যে দেখছো 1.5 কেজি ঝিঙের খোসা, এগুলোকে ভালো করে শোকাতে যে পরিমাণ গ্যাস পড়ে, আর তেল 50 গ্রাম দেওয়া আছে, বুঝেছো? মানুষ মানে কি বলবো, সেই মানে আঁধারেই পড়ে আছে। মোবাইল, ল্যাপটপ, ভালো ভালো শাড়ি পরলে কি তাদের মনের অন্ধকারটা মেটেনি, বুঝেছো? মানে এদেশিরা সব সময় যেন তেন প্রকারণে বাঙালদের ছোটো করতে চায়। বাঙালরা মানে ঝগড়াটে, বাঙালরা পচা জিনিস খায়, বাঙালরা ভালো না। বাট এরকম নয়, সব কিছুই ম্যান টু ম্যান ভার করে। বাঙাল মানেই ভীষণ খারাপ, আর ঘটি মানে এদেশি মানেই বিশাল ভালো, সেটা কিন্তু নয়। বাঙালদের মধ্যে যেমন খারাপ আছে, এদেশিদের মধ্যেও খারাপ আছে। এ কথাটা বোঝাবে কে? মানে মুখের সামনে না বললেও দুজন ঘটি ধরো একটা জায়গায় এবার অনেকগুলো এদেশি আছে, আর সেখানে যদি একটা মানে বাঙাল পড়ে যায়, তার অবস্থা তো কয়লা। মানে সে এক হাট বাঘের মধ্যে একটা হরিণের মতো অবস্থা। তাকে যেন তেন প্রকারণে কী করে নিচু দেখাবে। কিন্তু সব জায়গায় তো সবসময় বাঘের জয় হবে তা নয়, হরিণও ঠিক টেক্কা দিয়ে একের সময় পালিয়ে যায়। তো আমি সেরকমই একজন মানুষ। মানে বাঙাল, আমি বুক ঠুকে বলি আমি হ্যাঁ বাঙাল, আমি বাঙাল বাচ্চা। কারো কিছু তাতে আসে যায়? আরে তাতে কি আছে? বাঙাল ঘটি বলে কিছু নেই। মানুষ মন থেকে যদি ভালো হয় তবেই সে ভালো। আর কে কথায় বাঙাল? আর সত্যি কথা বলতে, আমাদের বাপ জ্যাঠা কাকারা হয়তো বাংলাদেশে ছিল, আমরা তো এখানেই জন্মগ্রহণ করেছি, এখানকার লোকের সাথে মিলিয়ে ভালো ব্যবহার করি। ওদের মন থেকে এটা যাচ্ছে না। যাই হোক, তো আমাদের একটা গল্প তোমাদের শোনাই। বলছি ওই আমরা যেসব ফেলে দিই, বাঙালরা তো সেই সব খায়। ঝিঙের খোসার কথা খায় শুনেছে কার কাছে, কার যা নাকি ঝিঙের খোসা বাটা খায়। তো দেখ ভাই, ঝিঙের খোসাটা তোরা বাটতেই জানবি না, খেতেই জানবি না। আর ওটাকে খুব সস্তা জিনিস নাকি? ঝিঙের খোসাটা আমি যেমন ধরো এই আজকে ঝিঙে পোস্ত করবো, এখানে 1.5 কেজি ঝিঙে আছে, ঝিঙেটার পোস্ত হবে। আর এই যে খোসাটা আর কাঁচকলার খোসাটাও সিদ্ধ করে নিয়েছি। আজকে আর রেসিপিটা দেখাবো না। তো এইটাকে ভালো করে দুটো খোসাই ভালো করে কেটে ছোটো ছোটো করে নিচ্ছি। আর ঝিঙের খোসাটা জল থেকে চিপে নেবে। এর মধ্যে অনেকটা কাঁচা লঙ্কা, রসুন, তেঁতুলের পাল্প, চিনি, নুন আর হলুদ দিয়ে একসাথে বেটে নেবো, খুব তাড়াতাড়ি হয়ে তাহলে। আর কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিতে, এটা কিন্তু একটু কিপটের মতো তেল দিলে হবে না। আমি তো 50-60 গ্রাম তেল দিয়েছি। মানে ক্ষেত্র বিশেষে 100 গ্রাম তেলও দিলে ভালো হয়। তো আমি একটু তেলটা কম খাবো, 50 গ্রাম তেল লাগবেই। তো খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে একদম যখন শুকনো হয়ে যাবে তখন খেতে হবে। তো এইরকমই বানিয়েছিলাম। তো আমি সেখানে গিয়ে গল্প করি যে আমরা পটল বাটা খাই, শিম বাটা খাই। তো আমার বান্ধবীরা বলছে তো একদিন তো খাওয়াতে পারো, রোজই বলো খাও খাও। তো আমি বললাম ঠিক আছে, এগুলো তো আর রোজ বানাই না, যখন বানাই খাবো। তো অনেকটাই বানিয়েছিলাম। তো বললাম এই নাও খাও। তো জানছে যে পটল, তখন খেয়ে এসে বলছে যে খুব ভালো খেলাম গো, অনেক দিন পর খুব ভালো খেলাম। তা আমি বললাম কী খেয়েছো জানো? বলে কেন? পটল বাটা হচ্ছে, পটল ঝিঙের খোসা। মানে মুখটা চুন হয়ে গেছে। মানে এতটাই ভালো হয়েছে, উল্টে যে বলবে ভালো না, এসব বলতেই পারছে না। বলছে ওই আর কি জ্বর হয়েছিল, তো মুখটা খুব খারাপ ছিল, মুখটা সেরে গেল। মানে স্বীকার করবে না যে জিনিসটা ভালো। তারপর ইনিয়ে বিনিয়ে আর একজন জিজ্ঞেস করছে কী দিয়েছিলে, কীভাবে বানিয়েছিলে। আরে এইগুলো বানাতে যথেষ্ট ধৈর্য লাগে, সময় লাগে, এত দামি গ্যাস পড়ে ভাই, তেল লাগে 50-60 গ্রাম তেল লাগে। বুঝতে পেরেছো? 100 গ্রাম তেল দিলে আলো ভালো হয়। তো যাই হোক, কী বলবো বাঙালদের ছোটো করতে। কচু খায়, ঘেঁচু খায়। আরে কচু ঘেঁচু লোটে মাছ তোমরাও লুকিয়ে কিনছো, আর এগুলো যদি না কিনতো, সব কিছু 80 টাকা কেজি সবজি। হ্যাঁ, আর লোটে মাছও এখন হচ্ছে গিয়ে 150 টাকা 200 টাকা কেজিও বিক্রি হয়। তোমরাও এখন খাও, এখন স্বীকার করো আমরা লোটে মাছ খাই। তা শুটকি মাছটা আমি খাই না, তবে আমি খেতে ভালোবাসি। যেহেতু আমাদের বাপের বাড়ি শ্বশুরবাড়িতে কোথাও হয় না, তো আমি খাই না। আমার এক মানে মাসিমা ছিলেন, উনি বানাতেন, খেয়ে দেখেছি। হ্যাঁ, শুটকি মাছ রান্না করলে ভীষণ একটা খারাপ গন্ধ বেরোয়, যারা পছন্দ করো না তাদের একটু খারাপ লাগবে। কিন্তু রেঁধে দিলে ভাই সেই লাগে খেতে। সেটা ঠিক আছে, একটা গন্ধের জিনিস। সবসময় বাঙালদের ছোটো করার কী আছে ভাই? বাঙাল বাচ্চা এরকম বলে, মানে শিক্ষিত সব ভালো, মিল মিশ ব্যবহার, ঘুরছে ফিরছে বন্ধুর সুযোগ পেলে। আমার যা জানিস তো, বাঙাল বাচ্চা ও না ভীষণ ঝগড়া করে। আরে সেখানে আমি উপস্থিত আছি ভাই, দেখো তোমার পাশে আর একজন আছে। আমি যদি একটা 10 জন বাঙাল মিলে যদি বলি ঘটির বাচ্চা, তোমার কীরকম লাগবে? এগুলো তো বলা উচিত নয় না, কোথাও এটা বলবে না, কখনোই বলবে না। এটা তোমার শিক্ষার মানে অশিক্ষার পরিচয়। তুমি সেখানে তুমি যতই ভালো ব্যবহার করো, যতই ভালো শাড়ি পরো, তোমার ভেতরের যে নোংরা জিনিসটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে এসছে। একজন ওই মেদিনীপুরি মাল এরম করে বলছে। সেখানে একজন মেদিনীপুরের লোক বসে আছে, তার তো খারাপ লাগছে। সে যদি মুখর হয় ঝেড়ে কাপড় পরিয়ে দেবে। সে যেহেতু শান্তশিষ্ট মানুষ, কিছু বলতে পারে, এইভাবে কখনো কথা বলবে না।
তো যাই হোক, মানে আমি যদি এখন ভিডিওটা করতে থাকি না 1 ঘন্টা তো শেষ হবে না। তো তোমরা কারা কারা এরকম অবস্থায় পড়েছো? আমি তো এমনও মানে একজন ওই আমাদেরই একজনের মানে এমন শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে যে শাশুড়ি বাঙাল, শ্বশুর হচ্ছে গিয়ে এদেশি, কিন্তু যথেষ্ট ভালো শুনলাম। স্বীকার করলো না মানে বাঙাল মানেই খারাপ না, যেহেতু এখন হয়েছে না, কিন্তু আনাচে কানাচে একবারও মুখ দিয়ে ফোঁস করবে ওই বাঙাল বাচ্চা, ওই বাঙালরা যা খায় তোমরা চিন্তা করতে পারবে না। আমরা তেল ঝাল মশলায় যা খরচ করি, আমরা বসে থাকি না কবে 500 টাকা ইলিশ মাছ কেজি হবে, আমরা 1,500 2,000 ইলিশ মাছও খেয়ে নিই। আমাদের মুখও যেমন চলে, আমাদের সব কিছুই, বুঝতে পেরেছো তো? আরে ওরকম হয় না। আমরা যা খাই তোমরা জাস্ট চিন্তা করতে পারবে না। আমরা তো যার যেটা ভালো, তোমাদের আলু পোস্ত ভালো, বিউলির ডাল ভালো, আমরা তো আপনি নিয়েছি ভাই। আর আমরা এই 1/2 চামচ পোস্ত খাই না। আলু পোস্ত হলে 50 গ্রাম পোস্ত দিই, তবে খাই, খাওয়ার মতো খাই। বাঙালি বাড়িতে এসো, বাঙালির আতিথেয়তা জানোই না। তোমাদের ওই চন্দনের বাটিতে তরকারি আমাদের নামে না, 1 কড়াই করে তরকারি হয়, বুঝেছো? পাতে এক ডাবু হাতা তরকারি আমাদের পড়ে, আমরা খেতেও জানি খাওয়াতেও জানি, আমরা সেই বাঙাল। আর কি বলতো, মনে রাগ, মুখে প্রকাশ নেই, খুব ভালো মানুষ। আমাদের যা মনে আমরা মুখে বলে দিই, দুটো ঝাল কথা বলবো, আবার তোমাকেই ভালোবাসবো, তোমাদের মতন নয়। মুখে বলবো খুব ভালো, আর পেছনে বাঁশ দেবো, এটা নয়। আমি কিন্তু সব এদেশিদের এই কথাটা বলছি না, ঠিক আছে? আজ এইটুকু, টাটা, বাই। মাথাটা গরম হয়ে গেছে।